বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার ও শিক্ষা সম্পাদক জুবায়ের আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে। তো শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এসসি পরীক্ষাতে অনেকেই গোল্ডেন এ প্লাস পাই, কিন্তু এসসিতে গিয়ে কি হয়, অনেকে ফেল করে বসি। তো এই ফেল যাতে না করি অথবা খারাপ ফলাফল যাতে না করি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে উপস্থিত সকল শিক্ষার্থীরাই 10টি বছরের প্রচেষ্টা, সাধনা, নিয়মিত অধ্যবসায়ের বলে আজকের এই সাফল্য অর্জন করেছে এবং এই সফলতাকে স্বীকৃতি দেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। এজন্য আমি ছাত্র শিবিরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সত্যি এটি প্রশংসার দাবিদার। অভিভাবকদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। এ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের আনন্দ দেবার জন্য শিল্পীরা ছিলেন তৎপর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওদিকে আমেরিকার তাগুতের জম ওসামা বিন লাদেনের দাড়ির ধাক্কায় আমেরিকার টুইন টাওয়ারটি ধসে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিদায় বেলায় বারাক ওবামার হাতে ক্ষমতা দিয়ে জর্জ ডব্লিউ বুশ এভাবে এক বিবৃতি দিয়েছেন। First time calculation, the Iraqi president's damage and a fundamental carrier inspection near the carrier seas. First target Iran and second target Iran in Bangladesh. And the West seen China there was like a proud scene carrier scene. What's jokes? Favorite jokes. বিশেষ অতিথি জনাব আতাউর রহমান সরকার তার বক্তব্যে বলেন, আজকে তোমাদেরকে মূলত আমরা এখানে নিয়ে এসে স্বপ্ন দেখানোর জন্য, তোমাদেরকে বলবার জন্য আমরা এখানে সমবেত করেছি যে তোমরা ছাত্রই নয়, তোমরা অনুসবটে। আজকে তোমাদেরকে আমরা সমবেত করেছি তোমাদেরকে সেই কথা বলবার জন্য। আমরা শুধু মানুষই নয়, আমরা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছে, এই বিষয়ে আমাদেরকে খেয়াল করা দরকার। আজকে তোমাদেরকে আমরা সমবেত করেছি, তুমি একজন স্বপ্নচারী মানুষ হিসাবে তুমি কিভাবে ভূমিকা রাখবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রেজাউল করিম বলেন, সুপ্রিয় বন্ধুরা, তাই আজ আমি তোমাদেরকে বলবো, আজকে তুমিও তোমার সেই বাবা মায়ের প্রত্যাশা পূরণে আজকে নিজেকে সেইভাবেই তুমি নৈতিকতার মেধা এবং সমন্বয়ে, নৈতিক চরিত্রের সমন্বয়ে তুমি নিজেকে সেভাবে গড়ে তুলবে। সেই প্রত্যাশিত মানুষ, সে অনাগত মানুষ, সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মানুষগুলো আগামী দিনে এখানেই আমরা খুঁজছি। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সবশেষে কৃতি ছাত্রছাত্রীরা ফটো সেশনে অংশ নিয়ে তাদের আনন্দ প্রকাশ করে। Ya Allah, you're the sovereign, you're the sultan of soul. Ya Allah, you're the sovereign, you're the sultan of soul. Please protect. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখাও অনুরূপ এক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চৌদ্দগ্রাম উপজেলা শাখা আয়োজিত কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা উপলক্ষে 20 জুন 2009 চৌদ্দগ্রামের ডলি রিসোর্টকে সাজানো হয়েছিল অপরূপে। উপজেলা সভাপতি আল আমিন রাসেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় শিক্ষাবিদ ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুরুতে আমি আয়োজক এবং পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের এ ধরনের অনুষ্ঠানের দ্বারা আমাদের মতো কৃতি ছাত্রছাত্রীরা সামনে আরো ভালো ফলাফল দেওয়ার জন্য প্রত্যাশী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের যে প্রচেষ্টা, তাদের যে উদ্দেশ্য, তাদের যে
ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা হলো বাংলাদেশের যে যারা কৃতিত্বের সাথে সফলতার সাথে পাশ করবে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য। এ অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ডক্টর বেলায়েত হোসেন। বাংলাদেশে জনশক্তি আছে বিশ্বের সবচাইতে বেশি ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ, 878 জন উইদাউট মেট্রোপলিটন সিটি। মেট্রোপলিটন বাদ দিয়ে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 878 জন বাস করে। এটি একটি অপার সম্ভাবনাময়। বলা হয়েছে দুটি হাত সেখানে আছে আর দুটি পা আছে। এই জনশক্তিকে, এই পাওয়ারকে যদি কাজে লাগানো যায় তাহলে ইমার্জিং পাওয়ার হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশের পক্ষেই সম্ভব। রংপুর শহর শাখা ছাত্র শিবির বিগত 8 জুন 2009 তারিখে রংপুর টাউন হলে এক মনোজ্ঞ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। গানে গানে কৃতি ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। ফুলের শুভেচ্ছা রইল তোমারে, ফুলের শুভেচ্ছা রইল তোমারে, তোমাদের স্বাগতম স্বাগতম স্বাগতম, তোমাদের স্বাগতম। রংপুর শহর শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ তারেকুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। কৃতি ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। আমরা জানি যে যেমনটি বলা হয়ে থাকে, এসএসসি পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এবং আমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। সেই পরীক্ষা থেকে সাফল্য অর্জন করা, উত্তীর্ণ হওয়াটাই যখন অনেক বড় একটা গৌরবের ব্যাপার, তখন সেখানে যখন আমরা সর্বোচ্চ ফলাফলটা করে এখানে আসি তখন নিঃসন্দেহে ইচ্ছাটা অনেক বেশি হওয়া স্বাভাবিক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর শাখাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ, কারণ আজকের এই সংবর্ধনার মধ্যে দিয়ে আমরা আগামীতে আমাদের কৃতিত্ব ধরে রাখতে এবং ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা পাচ্ছি। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে, তারপর স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ যাদের সহযোগিতায় আমাদের ছেলেমেয়েরা আজকের এই কৃতজ্ঞতা অর্জন করতে পেরেছে। সাংস্কৃতিক কর্মীরা চমৎকার অভিনয়ের মাধ্যমে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গোলাম মাওলা শিমুল। বক্তব্য রাখেন স্থানীয় শিবির ও জামাতের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমি তোমাদেরকে শিবির করার জন্য বলবো না, আমি তোমাদেরকে বলবো তিনটি জিনিস বলেছিলাম, ইউ শুড বি অনেস্ট, ইউ শুড বি স্কেট, ইউ শুড বি প্যাট্রিয়ট। আমরা বিশ্বাস করি আমরা সত্যি তোমাদেরকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। কাজী নজরুলের ভাষায় আমি সেই কবিতার কথাটি বলেই আমি শেষ করব, যেন পূর্ণ করে তোমার চিলে সব হারানোর দেশে মোর মরণ জয়ের বরণমালা পড়াই তোমার কেশে, আজ চোখে